আবু আব্বাস সাফফা আব্বাসীয় খিলাফতের প্রথম খলিফার গল্প। উমাইয়া শাসনের অবসানের পর আব্বাসীয় পরিবার খিলাফতের দায়িত্ব নেয়। আব্বাসীয়দের প্রথম খলিফা ছিলেন আবু আব্বাস সাফফা। তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। তার শাসনকাল ছিল অল্প সময়ের জন্য, কিন্তু এটি ছিল ইসলামী রাষ্ট্রের জন্য একটি নতুন শুরু। এই গল্পটি আমাদের শেখায় যে নেতৃত্বের জন্য সাহস, ইনসাফ বা ন্যায়বিচার এবং একতা খুব জরুরি। আবু আব্বাস ছিলেন আব্বাসীয় আন্দোলনের একজন প্রধান নেতা। তার ভাই ইব্রাহিম বিন মুহাম্মদ উমাইয়াদের বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা করেছিলেন, কিন্তু উমাইয়ারা তাকে বন্দী করে হত্যা করে। এরপর আবু আব্বাস আন্দোলনের হাল ধরেন। তিনি আবু মুসলিম খোরাসানির মতো দক্ষ সেনাপতিদের সাথে নিয়ে উমাইয়া খিলাফতের বিরুদ্ধে যুদ্ধ করেন। জাব নদীর তীরে এক বিশাল যুদ্ধে আব্বাসীয়রা জয়ী হয়। এরপর কুফার মানুষ আবু আব্বাসকে খলিফা হিসেবে মেনে নেয়। তিনি সাফফা উপাধি গ্রহণ করেন। আবু আব্বাস মসজিদে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের বংশধর এবং আমরা ইসলামের ন্যায়বিচার ও ইনসাফ ফিরিয়ে আনব। তিনি কুফা শহরকে আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী বানান। খলিফা হওয়ার পর তার প্রথম কাজ ছিল উমাইয়াদের প্রভাব কমানো। তিনি উমাইয়া বংশের অনেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন, যাতে তারা আবার বিদ্রোহ করতে না পারে। তবে উমাইয়া রাজপুত্র আব্দুর রহমান সেখান থেকে পালিয়ে স্পেনে চলে যান এবং সেখানে নতুন করে উমাইয়া শাসন শুরু করেন। আবু আব্বাসের সময়েও কিছু কিছু জায়গায় বিদ্রোহ হয়েছিল। তিনি আবু মুসলিম খোরাসানিকে সেই বিদ্রোহগুলো থামানোর জন্য পাঠান। আবু মুসলিম নতুন নতুন গভর্নর ঠিক করেন এবং মুসলমানদের মধ্যে মিল তৈরির চেষ্টা করেন। আবু আব্বাস আলেমদের খুব সম্মান করতেন। তিনি কুরআন ও হাদিসের শিক্ষা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এবং ইসলামী নিয়ম অনুযায়ী রাষ্ট্র চালানোর চেষ্টা করেন। আবু আব্বাসের খিলাফত মাত্র 4 বছর স্থায়ী ছিল। তিনি আনবার নামক শহরে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই ইন্তেকাল করেন। মারা যাওয়ার আগে তিনি তার ভাই আবু জাফর আল মনসুরকে পরবর্তী খলিফা হিসেবে ঠিক করে যান। যদিও তার শাসনকাল ছিল ছোট, কিন্তু তিনি আব্বাসীয় খিলাফতের ভিত্তি মজবুত করে দিয়েছিলেন। তিনি ছিলেন অনেক সাহসী, বুদ্ধিমান এবং নবীজির বংশের একজন সম্মানিত মানুষ। এই গল্প আমাদের শেখায় যে নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, বরং সত্য, ন্যায়বিচার এবং মুসলমানদের এক করার জন্য চেষ্টা করা। গল্পের শিক্ষা, যে কোনো নতুন কাজ শুরু করতে হলে অনেক সাহস এবং বুদ্ধির প্রয়োজন হয়। আবু আব্বাস আমাদের শিখিয়েছেন কিভাবে কঠিন সময়েও নিজের লক্ষ্যে অটল থাকতে হয়। বন্ধুরা, আব্বাসীয় খিলাফতের শুরুর এই গল্পটি তোমাদের কেমন লেগেছে?